নবীজি এরপরে বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকেরা এলাকায় এলাকায় নেতা হয়ে যাবে, বড় বড় নেতা হবে। জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র। আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেলেন অধিকাংশ জায়গায় কওমে কওমে এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হয়ে যাবে, বড় বড় নেতাগুলা হবে বড় বড় দুশ্চরিত্র। এমন অবস্থা এখন বাংলাদেশে আছে না? না। জাইমুল কওমে আরজালুহুম, সবচেয়ে বড় বড় নেতারা আরজালুহুম সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের হবে। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না, শুধু হাদিসটা বললাম, অনুবাদ বললাম, ঠিকঠাক আপনারা বলছেন। এবার আপনারা বলেন আসলে ঠিক? আল্লাহ রসুল বলছে বেঠিক হয় কেমনে? 100% ঠিক। আপনি যেই নেতার পিছনে স্লোগান ধরেন, ওই নেতার যদি নামাজ না থাকে ওইটা কেমন নেতা? কিয়ামতের দিন মানুষ বলবে আল্লাহ ওই নেতারে হাজির করেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়াতে তো পারি নাই, আজকে তারে পায়ের নিচে দিয়ে তারপরে জাহান্নামে যেতে চাই। অন্তত তাকে আজকে এই জমিনের ভিতরে আসফলদের অন্তর্ভুক্ত করতে চাই। আজকে তারে অপমান যতটুকুন করার করে তারপরে যাব। একটু চিন্তা করেন কি জবাব আল্লাহর কাছে আমরা দিব। এরপরে এমন সময় আসবে জহারাতিল কাইনাতুল মাআজিফ, চতুর্দিকে গান বাজনা বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। এখন তাকায় দেখেন অলিতে গলিতে বাড়িতে বাড়িতে এখন মিউজিক আছে না? না। আমাদের বিবাহ শাদীর ভিতরে ইজাব আর কবুল শুধুমাত্র মাশাআল্লাহ ইসলামী পন্থায় হয়। হুজুর একজনকে নিয়ে মোনাজাতটা ইসলামী পন্থায় হয়, বিবাহের খুতবাটা ইসলামী পন্থায় হয়। এছাড়া বাকি যা আছে এই সবটাই আমাদের দেশে হয় যার মধ্যে ইসলাম নাই। মিউজিক দিয়া শুরু হয়, জোরে কোন কি দিয়া? আহারে আপনি বরকত কেমনে আশা করেন? আইসারুহা মাউনা, বরকত হবে ওই বিয়ের ভিতরে যে বিয়া সহজ হবে। আর আমাদের বিয়ের ভিতরে সহজ তো দূরে থাক, বিয়ের নাম নিলেই 10 লাখ টাকা অনুষ্ঠানে খরচ, 10 লাখ টাকা যৌতুক, এগুলো আছে না নাই? তো ভূমিকম্প হবে না কি হবে কোন? এরপরে নবীজি বলেন শুরিবাতিল খামর, এই জমিনে ভূমিকম্প হবে, প্রচন্ড ভূমিকম্পে কেঁপে উঠবে, শুধুমাত্র কেবলমাত্র অনন্য কারণের ভিতরে অন্যতম কারণ মদ পানের কারণে। চতুর্দিকে মদ পান হবে, শুরিবাতিল খামর, চতুর্দিকে মানুষ মদ পান করবে, দেদারসে মানুষের ভিতরে মদ চলবে। কেমন যেন মদটাকে নিষিদ্ধ হওয়ার পরেও মানুষ বৈধ বলে মনে করবে। এখন বাংলাদেশে মদের লাইসেন্স পাওয়া যায়, লাইসেন্স করে তারপরে তিনি মদ খান। আহারে মানুষ কবে শুধরাবেন? কবে আল্লাহর দিকে আসবেন? কবে একটু নিজেরে পরিবর্তন করবেন? কবে নিজেরে নামাজি হিসাবে দেখবেন? বয়স চলে যাচ্ছে। যারা আমার সামনে বসছেন আর 3-4টা মিনিট সময় নেই। আজকে জীবনে তো আর কথা না বলতেও পারতাম। যারা আমার সামনে বসছেন, প্রিয় ভাইরা আমার, জীবনের একটা সময় থাকে সবই, একেবারে জীবনের ছোটবেলা শিশুকাল, তখন হামাগুড়ি দিতে মজা লাগে, বাপের হাতে ধরে হাঁটতে মজা লাগে, জীবনের কোনো টেনশন নেই। 10 বছর পর্যন্ত এই সময়টাকে সবই বা জীবনের শিশুকাল বলে। এখান থেকে মানুষ চলে যায় গোলাম। একটু একটু তখন বাপেও চট থাপ্পড় দেয়, নামাজ চল,
ঠিক নেই? এটাকে বলে গোলাম। এই 10 থেকে নিয়ে 15 বছর বাপ মা শাসন করে, এই এটা করিস না, এটা কর। আগে সব আদর করে বুঝাইছে, এখন হালকা 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 একটু মাইটের দেয়। এটাকে বলে গোলাম। এই সময়টা অত্যন্ত সেনসিটিভ। এরপরের সময়টা শাবুন, পূর্ণ যৌবনা যুবক। এই সময়টা শুরু হয় আমার আপনার জীবনে 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত বয়সটাকে যৌবনের সময় বলে। মানে আপনি বালেগ হয়ে গেছেন, এই সময়টা আল্লাহ তাকায় থাকে আপনার দিকে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, এই সময়টা তুমি আল্লাহকে ডাকার সময়, এই সময়টা আল্লাহকে ডাকার সময়। এই সময়টাতে যে যত বেশি আল্লাহর কাছে প্রিয় হবে, তত বেশি মালিক আপনারে আপন বানায় নিবে। এই সময়টাতে যে যত বেশি আল্লাহরে ডাকবে, আরশে আজিমের নিচে জায়গা হয়ে যাবে। মালিক বড় আদর করে ভালোবেসে নিবেন। যুবকেরা যদি পরিশুদ্ধ হয়ে যায়, এ সমাজ পরিশুদ্ধ হবে। এরপরে একটা সময় আসে 40 থেকে নিয়ে 60, এটাকে মুদ্দাতুল কুহুল বলা হয়। চোখের নিচে দেখবেন সুরমা দিলে যেমন দাগ পড়ে, 40 থেকে 60 বছরে সুরমা ছাড়া অটোমেটিক্যালি ঘুম কম হওয়ার কারণে দাগ পড়ে যায়। ঠিক নেই? সুরমা লাগে না, তাকাইলে দেখবেন চোখের নিচে কালো হয়ে গেছে, চোখটা ফুলে গেছে। 40 থেকে 60 এই বছরটা মুদ্দাতুল কুহুল, এটা অটোমেটিক্যালি সুরমা দেওয়া থাকে আল্লাহর পক্ষ থেকে। এরপরে অনেকে ওইটা ঢাকার জন্য আলগা একটা সুরমা দেন, দিলে কোনো খারাপ না, দিবেন। চোখের নিচে ফুলে গেছে, কালো হয়ে গেছে, তখন চিন্তা করেন এটা সুরমা দিয়ে রাখি। এই বয়সটা মানুষের জীবনে চলে আসে। এরপরের বয়সটা 60-এর উপরে। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক। সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসে, শরীরটা দুর্বল হয়ে যায়, চাইলে আগের মতো সব এখন আর করতে পারেন না। আগের মতো আর শরীরে শক্তি পাওয়া যায় না। এই 60 থেকে নিয়ে ঊর্ধ্ব যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন, এ বয়সটার নাম শাইখুন, বৃদ্ধ বয়স, বার্ধক্যের কাল এটি। আজকে এখানে যারা যারা বসছেন, এখনো নামাজের দিকে আসেন নাই, শুধুমাত্র ভূমিকম্প না, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। ফায়ার সার্ভিস দিয়ে কোনো লাভ হবে না, ফায়ার ব্রিগেড দিয়ে কোনো লাভ হবে না। দাউ দাউ করে জ্বালায় পুরা সারখার করে দিবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলবে। এরপরে ভূমিকম্প হবে। এরপরে এই জমিনের ভিতরে নতুন নতুন আযাব আসবে, রোগ শোক চলে আসবে। জায়গায় জায়গায় মানুষ নতুন নতুন রোগে মারা যাবে। এখন ক্যান্সার কম না বেশি? এই যে রেডিয়েশন, এই যে কথা বলতেছি রেডিয়েশন, হাতের ঘড়িতে রেডিয়েশন, এই যে ফ্যানের রেডিয়েশন, সব জায়গায়, হাতের যে মোবাইল এটার মধ্যে রেডিয়েশন। আপনি মাইপা দেখবেন, রেডিয়েশন মাপার একটা যন্ত্র আছে, ডিটেক্টর আছে। আপনি মেপে দেখবেন এটার মধ্যে আসে 2900, ঘড়ির মধ্যে আসে 2300, মাইকের ভিতরে ধরলেও দেখবেন 2200 আসবে। সুইচে ফ্যানে সবগুলা মিলায়া দাও দাও করে আগুন জ্বলার মতো জ্বলতেছে। শরীর 1 সেকেন্ডে নিতে পারে 300 রেডিয়েশন, সেখানে 1000 রেডিয়েশন আপনাকে প্রতিনিয়ত মারতেছে। ছোট বাচ্চাদের 10 গুণ বেশি ক্ষতি হয়, তাদের মস্তিষ্কের খুলিটা নরম থাকে। এই যে রেডিয়েশন আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করতেছে, মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে, সব আমরা হাত দিয়ে কামাই করতেছি। আল্লাহর কাছে আমরা পানাহ চাই।